আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম শাক কাটতে। একটু লাউ শাক কাটবো, বেশি না, অল্প একটু কাটবো। সাথে আরো অন্যান্য একটু করে শাক পাতা উঠাবো। যেটা হচ্ছে আমি মাছের ডিম দিয়ে আজকে শাক পাতা ভাজি করব। এই জন্য একটু শাক কাটতে আসলাম। দেখি এখানে কোনো লাউয়ের কোনো দেখা যাচ্ছে না, একটাও আসে নাই, একটা লাউ আসে নাই। এই জন্য ভাবলাম এদিক থেকে একটু শাক কেটে নিই। কি অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? এই তো, বেশি লাগবে না, 3-4 আইটেমের শাক একটু একটু করে হলেই হয়ে যাবে। আমরা তো আর খুব বেশি মানুষ না, বাচ্চারা তো আর এসব খায় না। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন, আমাদের একটু হলেই হয়ে যায়। ঠান্ডা চলে আসতেছে আমাদের। এখনই রাতে ঠান্ডা পড়ে, সকালে ঠান্ডা পড়ে, আবার যখন রোদ উঠে তখন কিন্তু গরম লাগে। এই যে দেখুন বাইরে এখন খুবই রোদ, এখন কিন্তু একটু গরম লাগতেছে, কিন্তু সকালে অনেক ঠান্ডা লাগছে। মানে এমন ঠান্ডা লাগছে, মানে সোয়েটার পরার মতো, যে হালকা পাতলা যে সোয়েটারগুলো আমরা পরি, মানে মনে হয়েছে যে একটা সোয়েটার পরেই বের হওয়া লাগবে, এরকম ঠান্ডা লাগছে সকালবেলা। কিন্তু এখন যে দুপুরবেলা রোদ উঠছে, এখন আবার গরম লাগতেছে। তো এরকম এই মাসটা এমন করে যাবে, ঠান্ডা গরম করে যাবে। নেক্সট মাস থেকেই ফাইনালি ঠান্ডা আমাদের এসে যাবে। লাউ শাক কাটা হয়ে গেল, এখন হচ্ছে একটু পাট শাক তুলবো, কারণ এখন আর বেশি একটা নাই। আস্তে আস্তে তো সব মরে যাচ্ছে, শাক পাতা বা অন্যান্য শাকসবজি যা আছে আস্তে আস্তে তো সব কমতেছে। তো লাস্ট মুহূর্তে যা আছে তাই একটু খাওয়া আর কি। তো কিছু মাছের ডিম ছিল, সামুদ্রিক মাছের ডিম, একটা ডিমের প্যাকেট ভেজাই আসলাম। ভাবলাম যে একটু শাক পাতা দিয়ে, এবার একবারও আমার ডিম ভাজি খাওয়া হয় নাই, তা খুব মন চাইলো একটু মিক্স শাক পাতা দিয়ে মাছের ডিম ভাজি করে খাই। আমার মতো কারা কারা মাছের ডিম দিয়ে শাক পাতা ভাজি খেতে পছন্দ করেন জানাবেন। আমার ভালো লাগে, কয়েক রকমের শাক দিয়ে মাছের ডিম ভাজি করে খেতে আমার খুব ভালো লাগে। আবার শুধু ডিমটা ভাজি করে খাইলে এক একটার এক এক রকম স্বাদ। রান্নার ধরন অনুযায়ী স্বাদের ব্যাপারটা একটু আলাদা হয়ে যায়, এক এক রকম ভাবে রান্না করলে এক এক রকম স্বাদ পাওয়া যায়। এই ঠান্ডাটা আসলে সব মরে যাবে। কি যে মজা করে সামারটা খাচ্ছি, শাক সবজি মনের মতো করে ফ্রেশ, মানে কেনার কোনো টেনশনে নাই, শুধু মাছ মাংস কিনতেছি, তরকারি কেনার কোনো টেনশন নেই আমাদের। এখন রান্না করতেছি, তো রান্নার একটু আগে গার্ডেন থেকে তুলে নিয়ে যাচ্ছি, রান্না করতেছি। ব্যাপারটা সত্যি অনেক মজার। বেগুনটা মনে হয় তোলার সময় হয়ে গেছে, এটা বীজের জন্য রেখেছিলাম, একদম টুকটুকা হলুদ হয়ে গেছে, টুকটুকা হলুদ হয়ে গেছে। এটা আরো 2 দিন যাক, তারপর এটা থেকে বীজটা নিয়ে শুকাই ফেলবো। এখানে এই গাছ মরিচ হয়েছে সুন্দর, পাট গাছের সাথে পাল্লা দিয়ে মরিচ গাছটা অনেক বড় লম্বা হয়েছে, কারণ নিচে পাট গাছের জন্য তো নিচে এটা একদম মাথা সোজা করে দাঁড়াতে পারতেছিল না, এই জন্য মনে হয় বেশি লম্বা হয়েছে। পাট গাছের একদম বরাবর মরিচ গাছও লম্বা হয়েছে। লাগাই নাই আমি মরিচগুলো, এখানে কেমন করে জানি বীজ পড়ে এগুলো উঠছে। এখানে এমনিতেই মানে ছেটানো বিটানো, বাতাসে বৃষ্টিতে ধুয়ে আসা, মানে কোনোভাবে যদি বীজ পড়ে অনেক কিছু, অনেক গাছ এমনিতেই উঠে যায়, লাগাতে হয় না অনেক কিছু। বা এই বছর থেকে একটা পাকা মরিচ হয়তো নিচে পড়ে গেল,
সেই বীজটাই থেকে গেল। আগামী বছর এখান থেকে আবার অনেক উঠে যাবে। এই যে আমার চেরি টমেটোগুলো কিন্তু একটাও আমি নিচ থেকে বীজ লাগাই নাই, একটা ছাড়া কিনে নিয়ে এসে লাগাইলাম গত বছর। সেইখান থেকেই টমেটো পড়লো নিচে, আর এখান থেকে এই বছর একদম ভরে গেছে গাছ উঠে। আমি তো অনেক ফেলে দিছি, অনেক মানুষকে দিছে, কয়েকটা রাখছি, এগুলোই খুব খাওয়া হচ্ছে। বরবটি আবার হচ্ছে, আরও 2-3 দিন পর আবার তুলতে পারবো। এই যে সুন্দর বরবটি হয়েছে, 2-3 দিন পর আর কিছু বরবটি তোলা যাবে। পুঁই শাকটা কয়েকদিন হলো পুঁই শাক কেটে ফেললাম, কয়েকদিন আগেই কাটছি, তাও দেখি 2-4টা পাতা পেলে হবে, বেশি লাগবে না। একটু করে পাতা তুলি, তাহলে কি হলো আমার কয়টা শাক, 3টা শাক হলো, লাউ শাক, পুঁই শাক, পাট শাক, 3টা শাক দিয়ে আজকে মাছের ডিম ভাজি করব। সাথে থাকেন সবাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এই তো হয়ে গেল। এই হচ্ছে আমার সেই সামুদ্রিক মাছের ডিম, যেগুলো দিয়ে আমি শাক ভাজি করব বলছিলাম। এই যে শাক এখানে কেটে নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে ডিমগুলা। এগুলো কিন্তু খুব বড় মাছের ডিম না, এই যে ছোট ছোট মাছের ডিম এগুলা, কিন্তু এই ডিমগুলো আরও খেয়েছি তো আমি, খুবই মজা। কিন্তু এখন সবগুলো ডিম কিন্তু দেখতে একই সাইজ, একই কালার মনে হচ্ছে, সবগুলো একই ধরনের মাছের কিনা সেটা বলতে পারবো না, যেহেতু সাগরের কত কোয়ালিটির মাছ থাকে। এখানে একটা চাইনিজ মার্কেট আছে, আমরা সেখান থেকেই নিয়ে আসি। যখন অ্যাভেলেবেল মাছের পেটে ডিম হয় তখন এই ডিমটা অ্যাভেলেবেল পাওয়া যায়, একটু বেশি করে এনেই তখন আমরা প্রয়োজন করে রাখি, সবসময় কিন্তু পাওয়া যায় না। বিদেশিরা তো আর অত ডিম খায় না, ওরা কিছু বিদেশি কেন, অনেক মানুষই ডিম খায় না, অনেক অনেক কান্ট্রির। ওরা হচ্ছে মাছ কিনে, তো যারা বিক্রি করে তারাই ওখানে কেটে ক্লিন করে দেয়, তো তখন হচ্ছে ওরা নারী বুড়ির সাথে এই ডিমটা আলাদা করে রেখে দেয়, পরে ওরা আলাদা করে সেল করে। কিন্তু মালিক পক্ষ কিন্তু এই ডিমের টাকাটা নেয় না, যতটুকু দেখলাম। যারা ওখানে এমপ্লয়ি আছে, যারা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দেয়, তারা হচ্ছে এই ডিমের টাকাটা নেয়। তো এটা আমি এখন ভালো করে মাছের ডিমটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিব হলুদ দিয়ে, তারপর ওটা অন্য প্রসেসগুলো করব। শাক ভাজির জন্য মাছের ডিমগুলা ভুনা ভুনা করা হইতেছে। অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু মশলাতে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে শাকগুলো ঢেলে দেব। ডিম দিয়ে শাক ভাজি রেডি হয়ে গেল। আর এইদিকে কই মাছ বোনা হচ্ছে, এটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে ভাজি করব। রেডি হয়ে গেল আমার মজাদার কই মাছ দিয়ে ঝিঙ্গা বোনা, অনেকটা লোভনীয় হয়েছে। আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে, সামুদ্রিক মাছের ডিম দিয়ে 3 মিশালি শাক ভাজি। এখন এগুলা দিয়ে অনেক মজা করে ভাত খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।